হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা পাইথনের লুপ নিয়ে আলোচনা করব। এটি পাইথন সিরিজের নতুন একটি ভিডিও হবে। তোমরা যারা নতুন পাইথন শিখছো তারা আমার এই প্লেলিস্টটিকে ফলো করতে পারো। আমরা এই প্লেলিস্টে পাইথন একদম প্রথম থেকে একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এই প্লেলিস্ট থেকে অনেক উপকৃত হবে। তো চলো আমরা পাইথনের লুপ স্টার্ট করি। তো যখনই আমরা কোনো রিপিটেড কাজ করি বা একই কাজ ধরো বারবার করছি, তখন ধরো আমি এককে 5বার প্রিন্ট করব। এককে যদি আমি 5বার প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এটা 5বার লিখতে হবে। 5বার লিখলাম, এইভাবে আমি লিখতে পারি। কিন্তু এইভাবে যদি একই জিনিস আমি 5বার লিখি, তাহলে কোড করার তো কোনো মানে হয় না বারবার। তাহলে মানুষ কম্পিউটারকে বানিয়েছিল তাকে ইনস্ট্রাকশন দেবে এবং সহজ ইনস্ট্রাকশনে কম কথা লিখে কম্পিউটারকে দিয়ে বেশি কাজ করিয়ে নেবে। তো আমি তো একই কাজ যখন 5বার লিখি, তখন কোডিং করার তো কোনো মানে হয় না। তাই লুপ বলে একটা সিস্টেম তৈরি করা হয়েছিল, যেখানে একটা রিপিটেটেড কাজ, একই কাজ যখন বারবার করা হচ্ছে, তখন আমি লুপের থ্রু দিয়ে সেই কাজটিকে করে থাকি। তো এখানে দুটো ধরনের লুপ হয় পাইথনে, একটা ফর লুপ, একটা হোয়াইল লুপ। যদি এই 5বার যখন আমি I1কে প্রিন্ট করতে চাইছি, এটি আমি একটা লাইনের করেই করতে পারি। আমি এখানে লিখতে পারি ফর I in রেঞ্জ 5। 5বার প্রিন্ট করব, তাই 5। আর এখানে একটা ইন্ডেন্টেশন হয়, এই ফরের পরে এক্স্যাক্ট নিচে যে স্টেটমেন্টটা প্রিন্ট হবে তার আগে একটা ট্যাব স্পেস হবে, যেরকম ইফ বা এলস এর ক্ষেত্রে হয়ে থাকে। তো রান করে দেখি, এক্স্যাক্ট সেম কাজটা এখানে হবে, 5বার এক প্রিন্ট হবে। তো এবার আমরা ফর লুপের সিনট্যাক্স দেখবো। সিনট্যাক্স বলতে ফর লুপের গ্রামারটার কথা বলছি, ফর লুপটা কিভাবে লেখা হয়। তো প্রথমত এই ফর লুপ লেখার জন্য ফর কিওয়ার্ড ইউজ হয়। যেরকম ইফ বা এলস এর ক্ষেত্রে ইফ এবং এলস কিওয়ার্ড ইউজ হয়, ফর লুপের ক্ষেত্রে সেরকম ফর কিওয়ার্ড ইউজ হয়। একটি ফর কিওয়ার্ড ইউজ হয়, এবার একটি ভ্যারিয়েবল ইউজ হয়, যেই ভ্যারিয়েবলটি ডিফাইন করে দেবে কতবার জিনিসটাকে রান করতে চাই, কতবার সেই কাজটাকে করতে চাই, সেই ভ্যারিয়েবলটি এই কাজ করবে। এবার ইন বলে একটা কিওয়ার্ড ইউজ হয়, যেটা আমার কিভাবে আমি জিনিসটাকে রান করছি সেটা মেনটেন করতে হেল্প করে। এবার রেঞ্জ বলে একটা কিওয়ার্ড ইউজ হয়। রেঞ্জ কিওয়ার্ডটা কি করে, লুপটা আমার কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, সেটা মেনটেন করতে হেল্প করে। এবার এরপরে আমি একটা কোলন দিই, যেরকম ইফ বা এলস এর ক্ষেত্রে একটা কোলন ইউজ হয়, এখানে সেম ভাবে একটা কোলন ইউজ হয়। আর যা লিখবো এখানে একটা ট্যাপ স্পেস ছেড়ে দিয়ে লিখতে হবে, ট্যাপ স্পেস ছেড়ে দিয়ে দেন লিখতে হবে। ট্যাপ স্পেস ছেড়ে দিয়ে দেন আমি আমার স্টেটমেন্টসগুলোকে লিখবো। এবার এই ফর লুপের ক্ষেত্রে রেঞ্জের মধ্যে 3টে জিনিস থাকতে পারে, একটা হলো স্টার্ট, একটা এন্ড, একটা জাম্প। স্টার্ট বলতে আমার ফর লুপটা কোথা থেকে শুরু হচ্ছে, এন্ড বলতে ফর লুপটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, আর জাম্প বলতে কত ধাপ আমি এগোচ্ছি প্রত্যেকবার। তো আমি ধরো একটা ফর লুপ প্রিন্ট করবো, ফর লুপের সাহায্যে 1 থেকে 5 অব্দি প্রিন্ট করবো। তাহলে আমি সেটা কিভাবে লিখবো, স্বাভাবিকভাবে আমার ফর কিওয়ার্ডটা আসবে, তারপর আমি ভ্যারিয়েবল হিসেবে আই ইউজ করব। যে কোনো লুপের ক্ষেত্রে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সাধারণত আই, জে, কে এই ভ্যারিয়েবলগুলো প্রেফার করা হয়। তো ফর আই ইন রেঞ্জ 0 থেকে আমি শুরু করছি, আমি 5 অব্দি প্রিন্ট করব। 0 থেকে আমি শুরু করছি, আমি 5 অব্দি প্রিন্ট করতে চাইছি, আর আমি জাম্প করব 1 করে। 0-এর পরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে এক এক করে আমি জাম্প করব। তো এখানে কোলন দিচ্ছি, দেওয়ার পরে একটা ট্যাব স্পেস হলো, তারপরে প্রিন্ট করছি আইটাকে প্রিন্ট করছি। এটাকে প্রিন্ট করলে দেখবে 0 থেকে 4 অব্দি প্রিন্ট হয়েছে, কারণ আমি 5 অব্দি যখন দিচ্ছি, ঠিক 5-এর আগে গিয়ে আমার লুপটা ভেঙে যাবে। 0 থেকে শুরু হচ্ছে, যেখানে স্টার্ট সেখানে শুরু হচ্ছে, এবং এন্ডের ঠিক আগে গিয়ে লুপটা শেষ হবে। 5 যদি আমি আমার এন্ডে দিই, তাহলে 4-এ গিয়ে জিনিসটা শেষ হবে। তো আমি যদি 5 অব্দি প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে 6 দেবো। আর যদি আমি 1 থেকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে 1 দেবো। যদি আমি 1 থেকে 5 অব্দি প্রিন্ট করতে চাই, তাহলে আমি 1 দেবো স্টার্টে, এবং এন্ডে যত অবধি আমি প্রিন্ট করতে চাই তার থেকে 1 বেশি দেব। তো এটাকে রান করছি। তো এবার দেখতে পাচ্ছ আমার 1 থেকে 5 অব্দি প্রিন্ট হয়েছে। এবার জাম্প আমি এখানে 1 দিয়েছি, তাই এটা একবার প্রিন্ট হয়েছে। যদি আমি 2 দিতাম, জাম্প 2, তাহলে 2বার করে জাম্প করতো। 1-এর পরে 2কে স্কিপ করে 3, দেন 4কে স্কিপ করে 5, এভাবে প্রিন্ট হতো, এভাবে প্রিন্ট হতো। আর যদি আমি 3 দিতাম, তাহলে একবারে জাম্প করে 4-এ চলে যেত।
একবারে জাম্প করে 4-এ গেল, 4-এর পরে জাম্প করে 7-এ যাচ্ছে, তখন ও চেক করবে যে 7 কি 6 থেকে ছোট। কারণ আমি যখন এন্ডে 6 দিয়েছি, 6-এর আগে অবধি ওটা চলবে। যখন 7 হয়ে গেল তখন অবভিয়াসলি ও 6 থেকে বড় হয়ে গেছে, তাই কোনো কিছু প্রিন্ট হয়নি, লুপটা ভেঙে বেরিয়ে গেছে। এবার সেমভাবে নেগেটিভ জাম্পও হতে পারে। ধরো আমি 1 থেকে শুরু করছি, আমি -6 অবধি প্রিন্ট করব, -6-এর থেকে ছোট অবধি প্রিন্ট করব। আমি এখানে -1 করে পেছাতে চাইছি। -1 করে পেছালে ফার্স্টে 0 হলো, -1 হলো, এবার এক এক করে এইভাবে পেছাতে থাকবে -1 করে। তাই আমি -2 করছি, ঠিক আছে? তাহলে আমি স্টার্ট বা এন্ডের ক্ষেত্রে স্টার্ট, এন্ড এবং জাম্প, এটা আমার পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, দু ধরনের হতে পারে। আমি এটা ধরো আমি শুরু করছি -1 থেকে, -1 থেকেও আমি শুরু করতে পারি, তারপরে -2 করে বারবার জাম্প করতে পারি, পেছনের দিকে জাম্প করছি যথারীতি সেম ভাবে। এবার আমি যদি 0 থেকে শুরু করি, 6 অবধি প্রিন্ট করি আর 2বার করে জাম্প করি, তাহলে আমার এভাবে প্রিন্ট হবে। যদি একবার জাম্প করি, এভাবে আমি লিখতে পারি 0 থেকে 5 অবধি প্রিন্ট হলো। এবার সব সময় আমার স্টার্ট এবং জাম্প লেখার কোনো প্রয়োজন নেই। কখন কখন? ইফ স্টার্টস অ্যাট 0, স্টার্ট ইজ নট রিকোয়ার্ড। যদি আমি 0 থেকে শুরু করি, তাহলে আমার স্টার্ট লেখার কোনো প্রয়োজন নেই, আমি 0টাকে সরিয়ে দিতে পারি। আর যদি আমি জাম্প, ইফ জাম্প ইজ 1, ইট ইজ নট রিকোয়ার্ড। যদি জাম্প 1 করে হয়, তাহলে আমার জাম্প লেখার কোনো প্রয়োজন নেই। আমি যদি জাস্ট এভাবে লিখি, তাও আমার কোডটা রান করবে। দেখো সেম ভাবে কাজ করেছে। এবার আমি এটাকে কমেন্ট আউট করে দিই। সেম ভাবে আমি এভাবে যদি প্রিন্ট করি 5 অবধি, তাহলে আমার যথারীতি 4 অবধি প্রিন্ট হবে। প্রিন্ট আই 4 অবধি প্রিন্ট হবে। এবার যদি আমি এখানে 0,5 লিখি বা 2,5 লিখি, তাহলে স্টার্ট আর এন্ড লেখা হলো, কিন্তু শুধু স্টার্ট আর এন্ড আছে, 2 থেকে শুরু, 5-এর আগে গিয়ে শেষ। এবার আমি যদি 5-এর পরে জাম্প 2 দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার কোডটা রান হবে না। কারণ অ্যাকচুয়ালি যখন আমি দুটো জিনিস পাস করছি, ও তখন ভাবছে যে শুরুটা 5-এ এবং শেষ হচ্ছে 2-এ। যখন আমি দুটো জিনিস দিচ্ছি, তখন ও ভাববে এটা স্টার্ট আর এটা এন্ড। যখনই আমি দুটো দেবো, তখন ও ভাববে যে শুধু এখানে স্টার্ট আর এন্ড আছে। আমি 0 থেকে যদি 5 অবধি দিই, তাহলে এখানে 0 থেকে 5 অবধি প্রিন্ট হবে। দুটো দেয়া মানেই ও ভাবছে জাম্পটাকে আমি ইগনোর করেছি, আর একটা দেয়া মানে ও শুধু ভাবছে যে 0 থেকে স্টার্ট হবে এবং এন্ডটা 5-এ গিয়ে হবে। ধন্যবাদ, আশা করি তোমরা এই ভিডিও থেকে ফর লুপটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এবার কিছুটা ট্রাই করো 1 থেকে 5 অবধি প্রিন্ট করা বা ইভেন নাম্বার, অড নাম্বার প্রিন্ট করা ট্রাই করো, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, শুধু ভিডিওটা দেখা কিন্তু এনাফ না। যখন ভিডিওটা দেখছো, তখন তার সাথে সাথে নিজেরাও, যদি ফোন থাকে বা কম্পিউটার থাকে, যদি যাদের কম্পিউটার নেই তারা অনলাইন জিডিবি ওপেন করো, অনলাইন জিডিবি ওপেন করে ভিডিওটা দেখার সাথে সাথে কোডগুলো রান করার চেষ্টা করো, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর যাদের কম্পিউটার আছে তারা তো ভিডিওটা অন করে দেখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। তো প্র্যাকটিস করাটা খুব জরুরি, প্র্যাকটিস করো, তাহলে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে।